এবার কলেজের মধ্যে জাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে হাজির অধ্যাপিকা। এ যেন দিনে দুপুরে এক জালিকাণ্ড। হঠাৎ করে কলেজের অতিথি অধ্যাপিকার হাতে অধ্যক্ষের সিলমোহর দেওয়া জাল শংসাপত্র। কিন্তু শেষমেশ একজন অধ্যাপিকা হয়ে এই জাল শংসাপত্র নিয়েও যেন রাখতে পারলেন না কাছে, কারণ একেবারে হাটে ভেঙে গেল হাড়ি। বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়কে ঘিরে বড়সড় অভিযোগ। জানা গিয়েছে, কলেজের অধ্যক্ষের সিলমোহর ব্যবহার করে এক অতিথি অধ্যাপিকাকে অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হয়েছে। ওই অধ্যাপিকা জলি ভট্টাচার্য বর্তমানে সেই শংসাপত্র দাখিল করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অস্থায়ীভাবে কর্মরত। এই শংসাপত্র ঘিরে সন্দেহ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি জানার জন্য বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি সরাসরি কলেজের অধ্যক্ষ মহাদেব দেবাংশীকে চিঠি দেন। জবাবে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন, তার অবর্তমানে কলেজে সিলমোহর ব্যবহার করা হয়েছে এবং শংসাপত্রে থাকা স্বাক্ষরও তার নয়। এমনকি যেদিন শংসাপত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ, সেদিন তিনি কলেজে উপস্থিত ছিলেন না। শংসাপত্রে যদিও স্বাক্ষর রয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদেও রয়েছেন। ইতিমধ্যেই তাকে শোকজ নোটিশ ধরিয়েছেন উপাচার্য। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জলি ভট্টাচার্য যখন অভিজ্ঞতা শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন, সেই তারিখটি ছিল 2023 সালের 16 মে। অথচ তখনও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনেক পরে। ফলে কেন এবং কোন উদ্দেশ্যে আগেভাগে অভিজ্ঞতা শংসাপত্র সংগ্রহ করা হয়েছিল, সেই প্রশ্ন ঘনীভূত হয়েছে। হ্যাঁ, মানে আসলে ওদের কি বলবো, ওদের তো সব ক্ষেত্রেই যেখানেই একটু খোটাখুটি হচ্ছে তাদের এসবগুলি বেরোচ্ছে। এবং একজন অধ্যাপিকা যদি এই কাজ করেন, তিনি ছাত্রছাত্রীদের কি শেখাবেন? এই বিষয়ে যদি ইউনিভার্সিটি সত্যি সত্যি শিক্ষার পক্ষে থাকে, তাহলে কড়া পদক্ষেপ নেবে। আর যদি তাদের নিজস্ব বোঝাপড়া থাকে, তাহলে এটা কিছু হবে না, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যে নিয়োগ শিক্ষায় যে নিয়োগ দুর্নীতি একের পর শিক্ষায় কি ভেঙে পড়েছে রাজ্য? হ্যাঁ, আসলে কি হয়, দুর্নীতি হতে 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 একটা জায়গায় পৌঁছায় যখন আর প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতির, কারণ একদম তো দুর্নীতি কেউ একজন করছে এরকম না। একটা সরকার মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে যাবো যে সেটার সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে তার অন্য একটা জায়গা সুস্থভাবে সবটা হবে, এরকম তো হবে না। ফলে এই দুর্নীতির যদি ভাঙতে হয়, একদম মূল থেকে যদি না তুলতে পারে, এই দুর্নীতির কোনোদিন অবসান ঘটবে না। এটা আমরা গতকাল রাত্রে জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আপনাদেরকে শুরুতেই একটা কথা বলবো, এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ভুয়ো শংসাপত্র বা কোনো ভুয়ো নিয়োগ হয়ে থাকে, তার জন্য সেখানকার কমিটি আছে। এবং আপনারা এটাও জানেন যে আজকেই সম্ভবত ওই বিষয় নিয়ে একটা কমিটি বসেছে। সেই কমিটি সেখানে সিদ্ধান্ত নেবে। এবার যদি সেখানে ভুয়ো হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, বিজেপির শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিটা হচ্ছে একদম সে জন্মগত রোগ। এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা শুনেছেন যে নরেন্দ্র কাপ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যা সারা বিশ্বে বন্দিত। কিছুদিন আগেই এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হেরিটেজ তকমা পেয়েছে। সেখানে কিভাবে কেন্দ্রের সাথে সাথে রাজ্য সরকার হেল্প করেছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার নির্দেশে রাজ্য প্রশাসন হেল্প করেছে, এবং সেই সাহায্যের জন্যই আজকে হেরিটেজ তকমা পেয়েছে। তো সেই হেরিটেজ তকমা পাওয়ার যে গরিমা, সেই গরিমাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সকলের। সেখানে যে বিজেপি কখনো ফুটবল, কখনো সুকান্ত মজুমদার তাদের সাংসদ চলে আসছেন রাজনীতিকরণের ভাষণ দিতে, এইভাবে যে নোংরামি করছে, তো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা এবং নোংরামি করা সেটা বিজেপির জন্মগত রোগ। তো ওটা সেই রোগের রোগী, তাদের রোগ সারবে না। বীরভূম থেকে সংকল্প দের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।